হ্যালো এভরিওয়ান, আজকের পোস্ট মার্কেট ভিডিও করার চেষ্টা করব। প্রত্যেকবারের মতো অপশন চেন দেখে আমরা কিভাবে ট্রেড পাই সেটি দেখার চেষ্টা করব। আজকে মার্কেট 700 পয়েন্ট গ্যাপ ডাউন নিচের দিকে গেছিল। কি কারণে গেছিল আমরা অপশন চেনে দেখার চেষ্টা করব এবং খুব শর্ট টাইমে দেখার চেষ্টা করব আজকে। আমরা যদি দেখি 9:15 যদি টাইম আমরা সেট করি, আমরা যদি এই মুহূর্তে ফার্স্ট ডাটা দেখার চেষ্টা করি, ফার্স্ট ডাটা দেখতে পাচ্ছি 24,300 তে সাপোর্ট, 24,800 তে রেজিস্ট্যান্স, কিন্তু 25,000 তে রেজিস্ট্যান্স ছিল। এটি ফুল অপশন চেন দেখা যাচ্ছে না বলে 24,800 তে হাইস্ট দেখাচ্ছে। যাই হোক, টপ থেকে রেজিস্ট্যান্স অনেক উপরে আছে, এটুকু বোঝা যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো যে রেজিস্ট্যান্স টপ থেকে বটমে শিফট হয়েছে এবং সাপোর্ট স্ট্রং আছে। আবার কিছুক্ষণ পরে দেখতে পাবো যে সাপোর্টও দেখা যাবে যে ডব্লিউটিপি হয়েছে এবং পার্সেন্টেজ বেড়েছে। তো এই কারণে মার্কেট ব্লাড বাথ ছিল এবং ব্লাড বাথের কারণে আমরা যদি ফার্স্ট ট্রেডের কথা যদি দেখি, তাহলে আমরা দেখব যে এখান থেকে ফার্স্ট এই যে ইউআর থেকে ইউএস -1 পর্যন্ত ফার্স্ট এই ট্রেডটি এসেছিল, আচ্ছা, এখান থেকে এটি বটম ছিল, তখন সাপোর্ট ডব্লিউটিপি ছিল না, যার কারণে এখান থেকে রিভার্স হয়েছিল। ইউআর এসেছিল, ইউআর কটার সময় এসেছিল আমরা দেখার যদি চেষ্টা করি, তাহলে ইউআর এসেছিল 9:55 আর এটি ক্যান্ডেলটি হয়েছে 9:10। তো 10টার সময় আমরা একবার ডাটা প্লে করার চেষ্টা করব। 10টার সময় যদি আমরা একবার ডাটা প্লে করি, 10টা এএম 10টা এএম এ যদি ডাটা প্লে করি, ডাটার কোনো পার্থক্য হয়েছে নাকি আমরা দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স টপ থেকে যে বটমে শিফট হয়েছিল সেটি স্ট্রং হয়ে গেছে, রেজিস্ট্যান্স স্ট্রং। আচ্ছা, সাপোর্ট কি হয়েছে? সাপোর্ট 94%, মানে সাপোর্ট বিয়ারিশ প্রেসার, রেজিস্ট্যান্স বিয়ারিশ প্রেসার, রেজিস্ট্যান্স থেকে বিক্রি করা যাবে। আমাদের এই থিওরি অনুযায়ী রেজিস্ট্যান্সের ভ্যালু কত আছে? রেজিস্ট্যান্সের ভ্যালু 319। মার্কেট কোথায় চলছে? মার্কেট চলছে 24,435 400 400 24,335, সরি 335। তো আমরা ভ্যালু থেকে যদি রেজিস্ট্যান্স থেকে কিনে থাকি, তাহলে আমাদের জন্য কি, আমাদের টার্গেট হবে নিউ ইউএস -1 বা সাপোর্ট যতদূর ডব্লিউটিপি তার আগে স্ট্রাইক পর্যন্ত, মানে 24,031। আমরা দেখতে পাচ্ছি যে এখন 335 চলছে আর যেতে পারে 24,000 পর্যন্ত, ধরে নিই মোটামুটি যদি ধরা যায়, তবে 350 পয়েন্ট 400 পয়েন্টের একটা টার্গেট দেখা যাচ্ছে। আর আমরা রেজিস্ট্যান্সের যেহেতু উপরে মার্কেট চলে গেছে, আমরা তাহলে সঙ্গে সঙ্গে কি এক্সিট করা সম্ভব? আমার তো মনে হয় সম্ভব না, কারণ টার্গেট যেহেতু 50 পয়েন্ট প্রিমিয়ামে কত 25-30 পয়েন্টের একটা স্টপ লস যেতে পারে যদি ইউআর +1 যায়। আর যদি না যায়, তাহলে তো ঠিকই আছে, আমরা তৈরি থাকতে পারি। সেফ ট্রেডে এন্ট্রি নিয়েছি, একটু উপরে গেছে, আমরা এক্সিট করব না। সাধারণত বেশিরভাগ লোক এক্সিট করে না, যারা পুরনো হয় তারা তো করেই না। একেবারে ডট টু ডট ইউআর +1 এর জন্য অপেক্ষা করে। 370 পারিয়ে গেলে 370, 72, 75 যখন চলে যাবে মার্কেট, তখন এক্সিট করা যাবে। কেন, ব্লাড বাথের কেসে ইউআর এর থেকে উপরে যাওয়ার কথা নয় মার্কেটের। আর দ্বিতীয় নম্বর, ইউআর এর থেকে উপরে গেলে ইউআর +1 এর থেকে উপরেও মার্কেট যাওয়ার কথা নয়, যদি না সিনারিও চেঞ্জ হয়। সিনারিও চেঞ্জ হয়নি, কিন্তু মার্কেট তবুও উপরে গিয়েছে। অতএব আমরা স্টপ লসের জন্য অপেক্ষা করব বা আমাদের টার্গেটের জন্য অপেক্ষা করব। টার্গেট যেহেতু বড় দেখা যাচ্ছে, কমসে কম নিউ ইউএস তো আসবে। নিউ ইউআর থেকে কমসে কম এটুকু টার্গেট তো দেখা যাচ্ছে 319, বা এখন যেখানে চলছে 335, এখান থেকে তো 270 পর্যন্ত তো আসবে। আবার 270 যেহেতু স্ট্রং হয়ে গেছে রেজিস্ট্যান্স, তো ইউএস -1 তো পর্যন্ত আসবে এবং তার থেকেও বড় টার্গেট দেখা যাচ্ছে যে 24,000 পর্যন্ত আসার জন্য মার্কেট তৈরি হচ্ছে। তো এই কারণে এখান থেকে এক্সিট না করে, যদি যারা থেকেছিলেন, তারা প্রফিট পেয়েছে এবং দুর্দান্ত প্রফিট পেয়েছে এবং এই 10টার পর থেকে যা শুরু হয়েছে মার্কেট, কোথাও থামেনি। একদম ধীরে ধীরে কোথায় এসে থামলো? যেখানে ডব্লিউটিবি সাপোর্ট, সেখানে এসে থামলো। 24,034। এটি কটার সময় আমরা দেখছি? 11:10। আমরা যদি 11:10 এর সময় অপশন চেনে যাই, তখন কি অবস্থা ছিল সেটাও যদি দেখি। 11:10 এ যদি আমরা দেখার চেষ্টা করি, 11:10, 11:10 এ আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স সেই রকমই আছে, স্ট্রং আছে, কোথাও কোনো ডব্লিউটিটি কিছু হয়নি। আচ্ছা, সাপোর্ট কিন্তু শিফট হয়েছে ডব্লিউটিবি তে।
এবং শিফট হওয়ার পরে ৯৫%, ৯৪% এইভাবে পার্সেন্টেজ চলছে। মানে পার্সেন্টেজ কমেছে, কিছু হলেও পার্সেন্টেজ কমেছে। তো এই মুহূর্তে কি সম্ভাবনা থাকে যদি সাপোর্টের পার্সেন্টেজ কমে যেখান থেকে শিফট হয়েছে ৯৪%, ৯৫% যেখানে দেখাচ্ছে, আমি যদি মার্কিং করে দেখানোর চেষ্টা করি, এই জায়গায় ৯৪%, এর উপরে ৯৫%, এখানে ৭০%, এই পার্সেন্টেজগুলো যদি কমতে থাকে তাহলে কি হবে, মার্কেট নিউ ইউএস মানে যেখানে শিফট হয়েছে সেখান থেকেও এক ডাইভারশন নিচ্ছে, মানে ২৩,৯৫০, ২৩,৯২৯ এই ভ্যালু পর্যন্ত যেতে পারে মার্কেট। তো এই পর্যন্ত মানে যেখানে এইখানে নিউ সাপোর্ট তৈরি হয়েছে, এখান থেকে এক ডাইভারশন নিচ্ছে। মানে এই স্ট্রাইক এইখানে ক্লিক করলে যে ভ্যালু আসবে সেই ভ্যালু পর্যন্ত যেতে পারে। তো এই ভ্যালু কত? ২৩,৯২৯। আজকের বটম দেখার চেষ্টা করব মার্কেটের, এবং আজকে যদি বটম আজকে মার্কেটে দেখার চেষ্টা করি তাহলে বটম হচ্ছে যে মার্কেটের ২৩,৯২৪। আমরা দেখেছিলাম যে অপশন চেনের মাধ্যমে ২৩,৯২৪ একটা বটম হতে পারে আমাদের জন্য, এবং এখানেও দেখা যাচ্ছে যে ২৩,৯২৪ বা ৯২০ পর্যন্ত এসেছিল মার্কেট, এবং এটি কটার সময় এসেছিল? ১১টা। এটি কটার সময় এসেছিল আমরা যদি দেখার চেষ্টা করি ১১টা ২৫। ১১টা ২৫-এ বা ২০-তে আমরা দেখার চেষ্টা করব। ১১টা ১০-এ এখন দেখছি, ১১টা ২০ বা ২৫-এ দেখার চেষ্টা করব। ২০-তেই যদি দেখি, ২০-তেই যদি দেখি তখন দেখব আমরা, ডাটা প্লে হচ্ছে না। আচ্ছা, তাহলে ২৫-এর ক্যান্ডেল হবে সম্ভবত। ২৫ থেকে ৩০-এর ক্যান্ডেল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ৯০০ আহ ২৮ না ২৫, ৯০৪, ৯১৮, ৯০৪ পর্যন্ত দেখা যাচ্ছে এখানে। যাই হোক, ৯টা ২৪-এ সিনারিও কি আছে? আমরা যদি সিনারিও দেখি, রেজিস্ট্যান্স সেইভাবে স্ট্রং হয়ে আছে। টপ টু বটম শিফট হয়ে সকালে, এবং যার কারণে মার্কেটে বিয়ারিশ প্রেসার, মার্কেট এতটা নিচে নেমেছে। আচ্ছা, সাপোর্টও যেহেতু ডব্লিউটিপিতে শিফট হয়েছে, এই দুটো কারণেই মার্কেট এত নিচে নেমেছে। আচ্ছা, আমরা এই মুহূর্তে যদি দেখি যে ৮৩ সেই পার্সেন্টেজগুলো কত আছে? সেই পার্সেন্টেজগুলো কমতে শুরু করেছিল বলে মার্কেট একবারে যতদূর যাওয়া ততদূর গিয়েছে। কিন্তু পার্সেন্টেজগুলো পুরোপুরি স্ট্রং হয়নি। অতএব সাপোর্ট পুরোপুরি স্ট্রং না। তো আমাদের এক্সিট করা দরকার এই মুহূর্তে, এবং এটি যেহেতু বটম আর স্ট্রং হলেও তো এই এতদূর পর্যন্ত যাওয়ার ছিল মার্কেটে। যদিও ব্লাডবাথ কেস, তবুও আমাদের প্রত্যেক দিনের মতো নিয়ম, যেখানে শিফট হয় তার থেকে এক ডাইভারশন নিচে যাবে। যেখানে ডব্লিউটিপি তৈরি হয় তার আগের ডাইভারশন পর্যন্ত যাবে। যেখানে এইরকম এই যে নিয়মগুলি, তো এই নিয়মগুলি তো আজকের ক্ষেত্রেও প্রযোজ্য। যার কারণে মার্কেট নিউ ইউএস মাইনাস গেছিল। আমরা যদি সেই দেখি যে সেই হিসাবে যেখানে শিফট হয়েছে তার এক ডাইরেকশন নিচে পর্যন্ত যেতে পারে মার্কেট। তো আবার নতুন কোনো সিনারিও তৈরি হলে তবে যে আরো নিচে যাবে মার্কেট। তো আমরা যদি দেখি এইজন্য এইখানে পর্যন্ত এসেছিল। একবার যদি দেখি, এই যে উপর থেকে যে র্যালিটা এসেছিল, এই পর্যন্ত এসেছিল। এটা নিউ ইউএস -1, এবং এইখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করল, এবং স্পেন্ড করার পরে সাপোর্ট স্ট্রং হয়ে গেছিল ততক্ষণে, এবং আবার নিউ ইউএস 1 থেকে বটম থেকে কি করেছে, কল বাই করার সুযোগ দিয়েছে আমাদেরকে। কিন্তু আমরা আজকের দিনে করার উচিত নয়, কারণ ব্লাড বাথ কেস ছিল। কল বাই করা কোনো মতেই দরকার নেই, যদিও না ট্রেড করে থাকি। তো এই ছিল আজকে পোস্ট মার্কেট। যদি আমার কথা বলা হয়, আমি কিন্তু নিউ ইউআর -1 থেকেই আমি ট্রাই করছিলাম, এবং সেখান থেকে ইউআর +1 এর কাছাকাছি ভ্যালুগুলো, তবুও আমি এক্সিট করিনি, এবং তা সত্ত্বেও টিকে থেকেছি। ফার্স্ট ট্রেড আমি করেছিলাম ৯টা ২১-এ, এইখানে, এই ক্যান্ডেলে কোথাও। আমি যদি দেখানোর চেষ্টা করি, এই ক্যান্ডেলে কোথাও করার চেষ্টা করছিলাম। সেকেন্ড ক্যান্ডেলে, শুরুর সেকেন্ড ক্যান্ডেলে, এবং এটি -1 পর্যন্ত আমি টার্গেট নেই এবং এক্সিট হয়ে যাই। তারপরে কল বাই করি না আমি। -1 থেকে আমি পুট বাই করি, এবং ইউআর+1 এর কাছাকাছি যায় মার্কেট, এবং সেখানে আমি না কেটে আমি ডট টু ডট প্রায় অনেক পয়েন্ট, প্রায় আজকে প্রফিট যদি আমি দেখানোর চেষ্টা করি আপনাদের, প্রফিটই দেখিয়ে দেই সোজাসুজি। অত পয়েন্ট আমি কমসে কম মনে হয় ১১০-১৫ পয়েন্ট ক্যাপচার করেছি। কারণ আপনারা যদি দেখেন যে আমার ট্রেড টোটাল ৬ সাকসেস। ৬টা ট্রেড আমি করেছিলাম। ৬টা ট্রেড মানে কি, বাই সেল এইভাবে হয়ে ৬টা ট্রেড। মানে এই যে ১, ২, ৩, ৪, ৫, ৬, মানে একটা ট্রেড নিলাম, আর কাটলাম, এটি হয়ে গেল ২টি ট্রেড। তো ৬টা ট্রেড এইভাবে হয়ে টোটাল ৩টা ট্রেড করেছিলাম। ৩ বার ট্রেড করেছিলাম। ৩ বার ট্রেডের মধ্যে ৩ বার এই কারণে ট্রেড হয়েছিল। ১ম এর ট্রেডটা তো আমাদের ফার্স্ট ট্রেড যেটা ৯টা ২১-এ, সেটা তো ঠিকই ছিল। তারপরের ট্রেডটি হয়েছে যে আমি ইউআর -1 থেকে ইউআর+1 গেছিল, এবং সেখান থেকে আবার যখন এসেছিল প্রফিট এসেছিল।
ট্রেইলিং স্টপ লস লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু সেটি হিট করেছিল। কিন্তু আমি যখন দেখলাম যে রেঞ্জ তো এখনো সেই আছে, তারপরে আবার আমি এন্ট্রি করে দেই। তো যার কারণে আমাদের ৩ টা ট্রেড হয়েছিল ৫০, ২৫, ৭৫ সিঙ্গেল লটে ট্রেড করি ২৫ কোয়ান্টিটির। তো এই ছিল আজকে। আমিও করেছিলাম। তো এমনটা নয় যে আমি শুধু মুখে বলি বা পোস্ট মার্কেট করি, বলে দেই এটা সহজ। কিন্তু না, আমিও ব্যবহার করি আর এবং প্রফিট করি। তো এই ছিল আজকের মার্কেট। তো ভালো লাগলে ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।